2010 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের উদ্যোগেই প্রধানত এই ওয়াশিংটনে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যেকার গুরুত্বপূর্ণ কৌশলগত স্ট্র্যাটেজিক সংলাপ বা স্ট্র্যাটেজিক আলোচনা। এবং ওই আলোচনাতে প্রধানত চারটি বিষয় প্রাধান্য পেয়েছিল। প্রথমত নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ, নন প্রলিফারেশন এবং ট্রেড, অর্থনীতি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার পর যে বুনিয়াদ তৈরি হয়েছিল, যে ভিত্তি রচিত হয়েছিল, তারই ওপরে অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর। তারপর এই সম্প্রতি এই জুলাই মাসের 13 তারিখে মুম্বাই সন্ত্রাসী হামলার পরেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভারত সফরে যান এবং ওই সংলাপের পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে এবং চেন্নাইয়ে। তো এ সম্পর্কে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন প্রফেসর অধীপ চৌধুরী, জর্জ টাউন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। ওয়াশিংটন বার্তার এই পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রফেসর অধীপ চৌধুরী, হোয়াট ইজ ইউর টেক অন দিস? এই পর্যন্ত কি অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? ভারতবর্ষ আর যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ট্রেড প্রায় 30% বেড়েছে। যা লাস্ট যখন মিটিংটা হয়েছিল 2009 থেকে নিয়ে 2010 সালে প্রায় 30% বেরিয়েছে, এবং তার মধ্যে বেশি হয়েছে ভারত থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি, আর আমদানি অতটা না যতটা যুক্তরাষ্ট্র থেকে ভারতের দিক থেকে আমদানি অত হয়নি। সুতরাং ভারত ট্রেড সারপ্লাস চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই মুহূর্তে বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্র আরও বাড়াতে চায়। বিশেষ করে কনজিউমার মার্কেটে যুক্তরাষ্ট্র ভারতের বাজারে প্রবেশ করতে চায় এবং এটা নিয়ে ভারতেও আলোচনা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু আমরা সব কিছু ছাপিয়ে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হচ্ছে যে নিরাপত্তার নিশ্চয়তা বিধান ছাড়া বাণিজ্য বা অর্থনৈতিক কোনো সম্পর্কই দৃঢ় ভিত্তির ওপরে গড়ে উঠতে পারে না। তো এই মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি যা রয়েছে দক্ষিণ এশিয়ায়, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এখন ভারতবর্ষ অনেক আপনার এয়ারফোর্সের ব্যাপারে, তারপরে আর্মির ব্যাপারে, নেভির ব্যাপারে প্রচুর এক্সপ্যান্ড করছেন, প্রচুর বাড়াচ্ছেন। তো যুক্তরাষ্ট্রের ইচ্ছে যে ভারতবর্ষ যে ট্র্যাডিশনালি আপনার সোভিয়েত ইউনিয়ন এবং তারপর রাশিয়াদের কাছ থেকে এগুলো সব যেগুলো কেনা হয়েছিল সেগুলো আস্তে আস্তে আমেরিকার দিকে শিফট হয়ে যায়, এটাই হচ্ছে ওদের ইচ্ছে। তো সেই দিক থেকে কিছুটা সাকসেস হয়েছে, কিছুটা একটুখানি খারাপ লেগেছে ওরা যে ওই F-16 ফাইটার জেটের কন্ট্রাক্টটা পায়নি, ওটা ইউরোপিয়ানরা পেয়েছে। আর গ্রুপন বলে একটা ওরকম একটা নাম দেওয়া ফাইটার জেট কিনছে ভারতবর্ষ। কিন্তু কিছু পরিবহন বিমান আবার বোয়িং এর কাছ থেকে কিনবে বলেছে। C-17 যেটাকে বলে ট্রান্সপোর্ট প্লেন, তো সেটা $8 বিলিয়ন, সেটা বেশ ভালো কন্ট্রাক্ট। তো ওরা আমেরিকানরা খুব একটা বেশি এই নিয়ে রিজেন্টমেন্ট বেশি বলেন, একটুখানি ওদের খারাপ লেগেছে। আর দুটো জিনিস ওরা এখন দেখছেন, একটা হচ্ছে যে আপনার এই ওয়ালমার্টের মতো বড় বড় রিটেল স্টোরগুলোকে যদি ভারতবর্ষে অ্যালাউ করে, এখন ভারতবর্ষ এগুলো অ্যালাউ করে না, ফরেন ইন্স্যুরেন্স কোম্পানি অ্যালাউ করে না। ওই বাজারটাতে ভারত ওই যুক্তরাষ্ট্র ঢুকতে চাইছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যুক্তরাষ্ট্র এখন কোনো দেশেই খুব একটা রপ্তানি করতে পারে না, ওদের বেশি হয় বাণিজ্য হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে। প্রফেসর চৌধুরী, আর একটা জিনিস আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে 2012 সালে 2014 সালে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে ভারত কিছুটা উদ্বিগ্ন, এবং সেই উদ্বেগের কথাটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী S.M. কৃষ্ণা ব্যক্তও করেছেন হিলারি ক্লিন্টনের সঙ্গে তার আলোচনাকালে। তো আপনার কি মনে হয় এটা নিয়ে ভারত কতখানি উদ্বিগ্ন? ভারতবর্ষ যা বলবে এ ব্যাপারে সেটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র শুনবেন, কিন্তু যুক্তরাষ্ট্র কবে আফগানিস্তান থেকে বেরিয়ে পড়বে সেটা ওদের নিজেদের রাজনীতির ওপর ডিপেন্ড করবে। এটা পুরোটাই যে আমেরিকান পাবলিক কতটা সাপোর্ট দেয়, আর কত এখন দেখুন পয়সা কড়ির অবস্থা ভীষণ খারাপ আমেরিকান গভর্নমেন্টে, যে 100,000 ট্রুপস একটা বিদেশে
বছরের পর বছর রাখা সেই শক্তি আর যুক্তরাষ্ট্রের নেই, যেটা ছিল 1960-এ 1970-এ। ওরা 10 বছর 20 বছর অনেক সোলজার রাখতে পারত। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তান বেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, এবং পাকিস্তানের সঙ্গে ভারতের এই কদিন আগেই সংলাপ হয়ে গেল সচিব পর্যায়ে। এখন বলা হচ্ছে যে 26 তারিখে বা 27 তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার, নতুন পররাষ্ট্রমন্ত্রী, তিনি নতুন দিল্লিতে যাবেন এবং নতুন দিল্লিতে এস এম কৃষ্ণার সঙ্গে তার সংলাপ হবে। এবং এটাকেও যুক্তরাষ্ট্র সমর্থন করছে, কারণ যুক্তরাষ্ট্র মনে করে যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন, শান্তি প্রক্রিয়া আবার সচল করা ওই গোটা এলাকার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি মনে হয়? এটা আপনি খুব ভালো করে সেটা বললেন। আমি খালি আপনার সঙ্গে রাজি হতেই, মানে কিছুটা ভারতবর্ষের খারাপ লাগে অনেক সময় যে আমেরিকা পাকিস্তানের সঙ্গে এতটা বন্ধুত্ব করছে, কিন্তু এইটা ভারতবর্ষ কখনো ভাবা উচিত না, যেহেতু পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রিলেশন ভালো বলে ভারত যুক্তরাষ্ট্র রিলেশনস খারাপ হবে, তার সেটা ওই অনেক ভারতবর্ষে অনেক থিঙ্ক ট্যাঙ্কগুলো এইসব নিয়ে লেখে টেখে, এগুলো কিন্তু ঠিক না। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের খুব ভালো রিলেশন ইমপ্রুভ করা উচিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের রিলেশন ভালো হওয়া উচিত, আর ভারতবর্ষ আর যুক্তরাষ্ট্রের তিনজনের ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ খুব ভালো হওয়া উচিত। তা নইলে এই সাউথ এশিয়ার প্রবলেম সলভ হবে না। প্রফেসর অধীর চৌধুরী, আপনি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিলেন, আমাদের স্টুডিওতে এসেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। সে সঙ্গে ধন্যবাদ আমাদের শ্রোতা দর্শকদেরকেও। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন বার্তা এই পর্ব এ পর্যন্তই। সরকার কবির উদ্দিন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন বার্তা।